টমেটোর আড়ালে কয়লার পর এবার সবজির আড়ালে গরু পাচার। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে দেখা গেল এমনই ছবি। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে, উদ্ধার করা হয়েছে 9টি গরু। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক ট্রাককে ধাওয়া করে ধরার পর তল্লাশি চালায় দাসপুর থানার পুলিশ আধিকারিকরা। আর এরপরই ট্রাকের উপর সাজানো সবজির ট্রে আর নিচে লুকিয়ে রাখা হয়েছিল গরু, সেই ছবি প্রকাশ্যে আসে। তল্লাশি চালাতেই উদ্ধার একের পর এক গরু, গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে, উদ্ধার করা হয়েছে 9টি গরু। এর আগে আপনাদের দেখিয়েছিলাম ট্রাকে করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার উপরে সাজানো ছিল থরে থরে টমেটো। আর এবার দেখা যাচ্ছে এইভাবে সবজির ট্রে রাখা ছিল ট্রাকের উপরে, আর তার নিচে 9টি গরু এভাবে পাচারের ছক কষা হয়েছিল। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক ট্রাককে ধাওয়া করে তল্লাশি অভিযান পুলিশের। বিহারের উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি। সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসন বাঁকিপুরে হেরে গেলেন বিজেপি প্রার্থী। 3 দশকে বিজেপির দুর্ভেদ্য গড় ভেঙে জিতলেন প্রশান্ত কিশোর। তৃতীয় স্থানে চলে গেল তেজস্বী যাদবের আরজেডি। বিজেপি শাসিত বিহারে বিধানসভা উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেল বিজেপি। প্রথমবার ভোটে লড়েই জয়ী হলেন প্রশান্ত কিশোর। বিহারের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সদ্য ছেড়ে যাওয়া বাঁকিপুর আসনে হেরে গেল বিজেপি। 31 বছর ধরে এই আসনে জিতেছে বিজেপি। পুনর্বিন্যাসের আগে ও পরে মিলিয়ে 5 বার এই আসন থেকে বিধায়ক হয়েছেন নীতিন নবীন। আগে এই আসনটি ছিল পাটনা পশ্চিম, সেই আসনে একবার জিতেছিলেন নীতিন নবীন। পুনর্বিন্যাসের পর বাঁকিপুর আসনে তিনি জেতেন 4 বার। বর্তমানে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি রাজ্যসভায় যাওয়ার পর খালি হয় বাঁকিপুর বিধানসভা আসন, আর সেই আসনে প্রথমবার ভোটে লড়েন একদা ভোটকুশলী বর্তমানে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এর আগে তার দল বিহারে বিধানসভা ভোটে লড়ে শূন্য হাতে ফিরলেও তিনি নিজে প্রথমবার ভোটে লড়েই চমক দিলেন। 3 দশকের বিজেপির দুর্ভেদ্য গড় ভেঙে দিলেন প্রশান্ত কিশোর। তৃতীয় স্থানে ঠেলে দিলেন তেজস্বী যাদবের আরজেডিকে। অর্থাৎ প্রশান্ত কিশোরের এই জয় বিজেপি ও আরজেডি দুই দলের কাছেই অশনি সংকেত। बिहार आज देश का सबसे गरीब और पिछड़ा राज्य है, तो जिस मोदी जी को, जिस भाजपा को हम लोग वोट देते हैं, एनडीए को वोट देते हैं, क्या उनकी जिम्मेवारी सिर्फ गुजरात के प्रति है? गुजरात में 1 लाख करोड़ का बुलेट ट्रेन बने, हम लोग को उससे कोई दिक्कत नहीं है, लेकिन बिहार के बच्चों के लिए भी तो कुछ सोचा जाए। রাজধানী পাটনার বুকে বাঁকিপুর আসনে 1995 সাল থেকে জিতে আসছে বিজেপি। মূলত উচ্চবর্ণ ও উচ্চ মধ্যবিত্তের বসবাস এই বাঁকিপুরে, তাই যে বিহারে ধর্ম, জাতপাত, শ্রেণী আজও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেই বিহারের বাঁকিপুরে বরাবরই আধিপত্য ছিল বিজেপির। এবার তা ভেঙে চুরমার হয়ে গেল। বিহারে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল প্রথম কোনো ভোট। দেশজোড়া ছাত্র যুব আন্দোলনের রেশ পড়েছিল বিহারে, তারপর এটাই ছিল বিহারের প্রথম ভোট। আর সেই উপনির্বাচনেই হারল বিজেপি, জয়ী হলেন প্রশান্ত কিশোর। बांकीपुर के लोग हमारे किस कारण से हमें कम मत मिला और पूरी विस्तृत समीक्षा हम लोग करेंगे। 2025 সালে বিহার বিধানসভা নির্বাচনে এই বাঁকিপুর আসন থেকেই 51,936 ভোটের বিরাট ব্যবধানে জিতেছিলেন বিজেপির নীতিন নবীন। 1 বছরের ব্যবধানে এবার সেই আসনে প্রশান্ত কিশোর জিততেন 18,953 ভোটে। তৃতীয় স্থানে চলে গেল আরজেডি। বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেড়ে যাওয়া আসনে পরাজয়ের ফলে বড়সড় অস্বস্তিতে পড়লেও গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের দাতি আসনে বিজেপিকে হারিয়ে গড় ধরে রেখেছে কংগ্রেস। গুজরাতের মঞ্চলপুর আসনটি ধরে রেখেছে বিজেপি, হারিয়েছে কংগ্রেসকে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.